আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এ। আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 4.1 এর সর্বশেষ লেকচার। এখানে 13 নম্বর এবং 14 নম্বর প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এখন 13 নম্বর প্রবলেমে আমাদের কি বলেছে, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তোমরা যখন দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো এরকম ম্যাথ দেখবা, তখন তোমরা একটা ফর্মুলা ইউজ করবা। সেই ফর্মুলাটা কি? এ বি এর ফর্মুলা। এখন তোমরা সবাই জানো এ বি এর ফর্মুলা কি ছিল? এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। এখন তোমরা এই ফর্মুলাটা মনে রাখে ইউজ করবা। এখন কেন এটা ইউজ করবা তোমাদের একটু এখানে বোঝাই বলি, যে দুইটি রাশির বর্গের অন্তর বলতে কি বোঝো। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ। বিয়োগ করতে হবে, ঠিক আছে? আর যদি আমাদের কাছে একটা রাশি থাকে এ এবং আরেকটা রাশি যদি থাকে বি, তাহলে এই দুইটা রাশিকে কিভাবে প্রকাশ করা যায়? দেখো, দুইটি রাশির বর্গের এখন কি করব, দুইটা রাশির বর্গ করলে কি হবে? এ কে করলে এ স্কোয়ার, বি কে করলে বি স্কোয়ার। এবার কি বলছে? অন্তরূপে। মানে তোমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এমন ফর্মেটে আনতে হবে। এখন এমন ফর্মেটে আনতে গেলে তোমাকে এ বি এর ফর্মুলা ইউজ করা লাগবে। তো চলো, আমাদের উদাহরণে একটা ম্যাথ দেওয়া আছে, আমরা ম্যাথটাকে করি, তারপরে অনুশীলনী ম্যাথে আসতেছি। তোমরা তো আশা করি সূত্রটা মনে রেখে ফেলেছো। এখন দেখো, উদাহরণ 12। এই 12তে কি বলা আছে? x+6 ইন্টু x+4 কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখন দেখো এখানে কি আছে, দুইটা রাশি কি কি আছে? x+6 হচ্ছে একটা, আর x+4 হচ্ছে আরেকটা। এখন কি বলেছি তোমাদের, কোন ফর্মুলাটা ইউজ করবা? এ বি এর ফর্মুলা। দেখো এখানে সেটা লিখেছে, কি করেছে আমরা জানি লিখে, এ বি সমান এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু তার হোল স্কোয়ার। এবার কি করবে দেখো, প্রথমটাকে ধরে নিছে এ, x+6 কে ধরেছে এ, আর x+4 কে কি ধরেছে বি। এবার দেখো, এ প্লাস বি, এ মানে কি ছিল? x+6 প্লাস প্লাস x+4, এই যে বি এর ভ্যালুটা বসাইছি, ডিভাইড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস, এবার কি করছে দেখো, a এর ভ্যালু কত? x+6, এবার মাইনাস বি ছিল, যার কারণে কি হয়েছে দেখো, x+4 এর আগে যদি মাইনাস দিই তাহলে কি? মাইনাস এক্স মাইনাস ফোর। এখানে সেটা করেছে ডিভাইড বাই টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝলে। এবার দেখো, তারপরে কি করছে, এখানে এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x। 6 আর 4 যোগ করলে কত হয়? 6 আর 4 যোগ করলে কত হয়? 2, সরি 10, ডিভাইড বাই টু তার হোল স্কোয়ার করছে। এবার সিম্পলি এটা করছে, দেখো এই লাইন থেকে কি করছে, এই লাইনে টুটা কমন নিছে। 2x আর 10 থেকে টুটা কমন নিলে কি থাকে? x+5 ডিভাইড বাই টু, তাই না? এবার এটাকে হোল স্কোয়ার ছিল, -2/2 হোল স্কোয়ার। দেখো তো, এই টু আর এই টু কাটাকাটি হয়ে কি থাকে? x+5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো চলো আমরা ডিরেক্ট অনুশীলনী ম্যাথে চলে যাই, তাহলে আর ক্লিয়ারলি বুঝতে পারবো। সেক্ষেত্রে চলো, অনুশীলনী ম্যাথে আমাদের প্রথমটা কি দেওয়া আছে, আমি একটু লিখে নিই, দাঁড়াও, আমি বোল্ডে লিখি। 13-এর ক এটা না, সরি একটু কালারটা, 13, 13-এর ক কি দেওয়া? দেওয়া আছে 5p মাইনাস 3p, 3q, সরি 5p মাইনাস, দাও এক মিনিট, 3q ইন্টু, ইন্টু কত? p+7q, p+7q। এখন তোমাদের কি বলেছি, তোমরা কিভাবে করবা? প্রথম লাইনটা লিখবে এভাবে, আমরা জানি, আমরা জানি এ বি এর ফর্মুলাটা লিখবো। এ বি সমান কি করবা? এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার, এটা আগে লিখে নেব। এবার কি করব দেখো, এই যে ডান সাইডে এভাবে দাগ দিয়ে অথবা উপরে আগে লিখে নেব, এইটার আগে, এ লাইনের আগে অথবা লিখে নিব। যদি ডান পাশে না ধরাতে পারি আমরা কি দেখবো, ধরি এ সমান, মানে প্রথমে যেটা আছে সেটা ধরবো হচ্ছে এ 5p মাইনাস 3q, আর পরেরটাকে কি ধরবো? বি। আশা করি এটুকু, এতটুকু বুঝতে পারলে। এবার কি করব, অতএব, একটা অতএব চিহ্ন দিব, দিয়ে এর জায়গায় কি বসাবো? এর জায়গায় এর যে ভ্যালুটা ছিল কত? 5p মাইনাস 3q। বি এর জায়গায় কি করব? বি এর যে ভ্যালুটা আছে সেটা বসাবো। এবার কি বলা আছে? এ প্লাস বি। এখন আমি লিখি, এ মানে কত ছিল? এ মানে ছিল 5 প্লাস মাইনাস 3q। এবার ছিল কি? প্লাস, প্লাসে কি ছিল দেখো? বি, বি এর জায়গায় কি হবে? 7+7q ডিভাইড বাই টু হোল স্কোয়ার। তারপরে মাইনাস, এই যে এই মাইনাসটা দিব, দিয়ে কি করব? এ থেকে বি বাদ দেবো। এখন এ মানে কি ছিল? 5p মাইনাস 3q। এবার আমি তোমাদের কি বলছিলাম, কোনো রাশির আগে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কি দিবা? মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে ওপেন করবো, ব্র্যাকেট দিয়ে শুরু করবা। এখন ব্র্যাকেট দিলাম,
বি মানে কি আমার দেখো, পি প্লাস 7 কিউ ডিভাইড বাই 2। আর এটা কি ছিল, হোল স্কোয়ার ছিল ফর্মুলার। এবার কি করবে দেখো, 5 পি আর আর আরেকটা পি যোগ করলে কত হয়, 6 পি, তাই না? এবার 7 কিউ থেকে 3 কিউ বাদ দিলে কত থাকে, 4 কিউ ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস। এবার কি করব, পরবর্তী লাইনটা দেখো, 5 পি মাইনাস 3 কিউ, এখানে মাইনাস আর এখানে কি আছে প্লাস, তাহলে কি হবে মাইনাস পি। এখানে -7 কিউ এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -7 কিউ ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। এবার কি করব দেখো, এখান থেকে কমন নিব, এখান থেকে কি কমন যায়, টুটা কমন যায়, এটা টু কমন গেলে কি থাকে, 3p - 2q ডিভাইড বাই 2। এই যে স্কোয়ারটা দিলাম, আমি কমন নিছি কই থেকে, আমি কমন নিছি 6p এবং 4q থেকে, ঠিক আছে? এবার কি করে মাইনাস, এখানে কি আছে দেখো, 5p থেকে একটা পি চলে গেলে কি থাকে, 4p মাইনাস, দেখো এখানে আছে -3p, এখানে আছে কি -7, সরি -3q, এখানে কি আছে -7q, তাহলে কত হয়, 10q হোল স্কোয়ার। এবার এখান থেকে এই টু আর এই টু কাটাকাটি হয়ে কি থাকে, 3p - 2q হোল স্কোয়ার মাইনাস, এখানে কি থাকে, এখান থেকে যদি টুটা কমন নিই, টু কমন নিলে কি থাকে, 2p - 5q ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। এখন এখানে করলে কি হবে, এখানে করলে হবে 3p - 2q হোল স্কোয়ার, মানে আমরা একটা এরকম রাশির হোল স্কোয়ার ফর্মেটে আনতে পারলে আমাদের একটা কাজ শেষ। এখন এখানে কি করব, টু টু কাটাকাটি, আমাদের অ্যান্সার কিন্তু এটা। দেখো দুইটা রাশি, এ একটা রাশি এবং এ একটা রাশি, বর্গ এবং তাদের অন্তর্ফল, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, আশা করি তোমরা বুঝতে পারলে। আমরা পরবর্তী ম্যাথে যাব। আচ্ছা, আমরা এবার খ নম্বরে চলে আসলাম। খ নম্বরে কি দেওয়া আছে, 6a + 9b। তাহলে ইন্টু, দাঁড়াও 1 মিনিট, আচ্ছা দেখো, 6a + 9b ইন্টু 7b - 8a কি করব, একটা রাশিকে এ ধরবো এবং আরেকটা রাশিকে কি করব, বি ধরবো। তারপর কি এ বি এর ফর্মুলাটা ইউজ করব। তো চলো আমরা শুরু করে দেই, আমাদের ম্যাথটাকে লিখে নিই এখানে। আমি অন্য পেজে লিখতেছি, তোমরা কাইন্ডলি একটু ওয়েট করো। কি আছে এখানে, 6a + 9b, তোমরা আমার সাথে করো, 6a + 9b ইন্টু, কত, 7b - 8a, কত, 7b - 8a। তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে করব, প্রথম কাজ কি হবে আমাদের, প্রথমটাকে এ ধরা এবং পরেরটাকে বি ধরা। এখানে কিভাবে করবা, ধরি ধরি 6a + 9b, দেখো এখানে কিন্তু এ ধরবো না, কারণ কি এখানে এ আছে আমাদের অলরেডি। সো এক্ষেত্রে কি করব, এক্স ধরবো, আর এটাকে কি ধরবো, ওয়াই ধরবো। তাহলে এটা হবে হচ্ছে এক্স, আর পরবর্তীটা কি হবে, পরবর্তীটা হবে ওয়াই। তাহলে আমাদের এক্স ওয়াই এর ফর্মুলা কি ছিল, আমরা কি জানি, আমরা জানি এক্স ওয়াই এর ফর্মুলা ছিল, প্রথমে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে স্কোয়ার করব, মাইনাস দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিয়ে স্কোয়ার করব। অতএব দেখো, এক্স এর জায়গায় বসাবো, আমাদের ভ্যালুটা এক্স এর জায়গায় কি বসাবো, 6a + 9b, ওয়াই এর জায়গায় কি বসাবো, 7b - 8a। তাহলে এখানে করলে কি হবে দেখো, এক্স এর জায়গায় 6a + 9b, তারপর কি প্লাস ওয়াই এর জায়গায় কি 7b - 8a ডিভাইড বাই কি করব, 2 তার হোল স্কোয়ার মাইনাস। এবার কি করব দেখো, এক্স এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় বসাবো 6a + 9b। এবার কি আছে দেখো, আবার এখানে কি আছে মাইনাস, তো এক্ষেত্রে কি করবো, ব্র্যাকেট দিয়ে শুরু করবো, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে শুরু করবো। ওয়াই এর জায়গায় কি আছে, 7b - 8a ডিভাইড বাই 2। এবার কি করবো, এটাকে এটার উপর স্কোয়ার, তাই না? এটা তো আমরা জানি। তারপরের কাজ কি হবে তারপরের কাজ হবে এইগুলো যোগ করে, দেখো 6a - 8a, তার মানে কি, -8 থেকে +6 করলে কত হয়, -2a, প্লাস 9b + 7b করলে কত হয়, 16b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে কি হবে দেখো, 6a + 9b - 7b + 8a ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। দেখো এখন এখান থেকে কি কমন যায় দেখো তো, এখান থেকে যদি টু কমন নেই উপর থেকে, তাহলে টু কমন নিলে কি থাকে, 8b - a, বুঝছো? দেখো মাইনাসটাকে পরে নিলাম, এটা কোনো অসুবিধা হয় না। কি করলাম, -2a থেকে যদি টু কমন চলে যায় তাহলে কি থাকে, -a থাকে, আর 16b থেকে টু গেলে কি থাকে, 8b। এবার কি করব, এটাকে স্কোয়ার করব। এখানে কি হবে দেখো, এখানে হবে 6a + 8a করলে 14a প্লাস 2b, 9b থেকে 7টা বি চলে গেলে কয়টা থাকে, 2টা বি।
এবার কি করবো দেখো, এখানে টু টু কাটা যায়, তাহলে কি থাকে, 8b - a হোল স্কোয়ার, মাইনাস, এখানে কি কমন যায় দেখো তো, টু কমন গেলে কি থাকে, 7a + b/2 হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, তারপরের লাইন কি হবে আমাদের, তারপরের লাইন জাস্ট যেটা আছে আমরা সেটা বসিয়ে দিব এখানে, টুটা কাটাকাটি করে। এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? দেখো কি হলো, দুইটা রাশির বর্গের অন্তর্ফল, এই যে এ একটা রাশির বর্গ, এ একটা রাশির বর্গ, অন্তর্ফল মানে কি, মাইনাস করে দিলে অন্তর্ফল, ঠিক আছে? এটা গেল। আমরা তার পরবর্তী ম্যাথটা করি। আর তোমরা একটা একটু হোমওয়ার্ক করো, নিজেরা বাসায় প্র্যাকটিস করো, না পারলে কমেন্ট করে জানিও। দেখো গতে কি দেওয়া আছে, 3x + 5y, কি দেওয়া আছে আমি একটু লিখি আমার বোর্ডটাই, ওয়েট, 3x + 5y, আর কি দেওয়া আছে, 7x - 5y ইন্টু কি, 7x - 5y। এখন চলো আমি এটা করি। আহ আচ্ছা, কি আমাদের প্রথম কাজ কি ছিল, ধরতে হবে। এখন কি ধরবো আমরা, ধরি ইকুয়াল, কারণ কি এখানে এক্স আছে, সো এখানে কি করব, ধরবো, তাই না? ইকুয়াল কি, 3x + 5y, ইকুয়াল কি, 7x - 5y। এবার আমাদের কি করতে হবে, আমাদের ফর্মুলাটা বসাতে হবে, কি আমরা জানি বি ইকুয়াল কি, a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। এখন এর জায়গায় কি বসাবো আমরা, এর জায়গায় যেটা দেওয়া আছে 3x + 5y, বি এর জায়গায় কি দেওয়া, 7x - 5y। এবার কি করব, এর জায়গায় বসাবো 3x + 5y প্লাস কি বি, বিতে যা ছিল আমরা সেটা বসিয়ে দিব এখানে, তাহলে এটার স্কোয়ার মাইনাস মানে কি ছিল, 3x + 5y। এবার কি আছে, বি এর আগে কিন্তু মাইনাস আছে, সো এক্ষেত্রে কি করবো, মাইনাসটা দিব আগে, তারপরে ব্র্যাকেট শুরু করব। এবার এখানে কি হবে, -5y/2 হোল স্কোয়ার। এবার দেখো এখানে কাটাকাটি করলে কি হয়, 3x + 7x করলে কত হয়, 10x, +5y - 5y করলে কত হয়, কত হয়, 0। সেক্ষেত্রে কাটাকাটি, মাইনাস 3x + 5y - 7x + 10y, কারণ কি এখানে +5, সরি এখানে 5y হবে, সরি 5, মাইনাস মাইনাস ইন্টু -5y করলে কত, 5y +5y। এবার এখানে কি করব, যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে, 5x হোল স্কোয়ার মাইনাস, এখানে করলে কি হবে দেখো, 3x - 7x করলে কি হয়, -4x +10y/2 হোল স্কোয়ার। এটাকে এভাবে রেখে দিব, তারপরে কি করব দেখো, এখান থেকে যদি 2 কমন যায়, 2 কমন গেলে কি করব, 2 কমন গেলে থাকে -2x + 5y হোল স্কোয়ার। এবার কি করব, 2 2 কাটাকাটি করব, 2 2 কাটাকাটি করলে কি হবে, 2x -2x + 5y হোল স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? এটাই অ্যান্সার। তোমরা বাকিটা নিজেরা হোমওয়ার্ক করো, আশা করি পারবা। তোমরা কমেন্ট করে জানিও যে উত্তর কিভাবে কত আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি করব, 14 নম্বর সৃজনশীল একটা, এটা কিন্তু একটা কনসেপচুয়াল ম্যাথ। আমি তোমাদের প্রিভিয়াস লেকচারগুলো সবগুলো ফলো করো, তাহলে আশা করি তোমরা এটা পারবা। দেখো, আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দিই। এখানে কি দেওয়া আছে, দুইটি সংখ্যা, কি সংখ্যা, এ এবং বি, দুইটা সংখ্যা দেওয়া আছে। এখন এখানে কি আছে, এটা কিন্তু বি এর চেয়ে বড়। আর কি দেওয়া আছে, সংখ্যাদ্বয়ের যোগফল, মানে সংখ্যাদ্বয়ের যোগফল মানে কি দেখো, সংখ্যাদ্বয়ের যোগফল কত ছিল, বলতে কি বোঝায়, a + b, মানে a + b সমান কত, 12, আর গুণফল মানে কি, ab সমান 32, এটা দেওয়া আছে। এখন তোমাকে বলেছে 2a² + 2b² মান বের করতে বলছে, তারপর কি প্রমাণ করতে বলেছে। তো আর ক দাগে একটা সূত্রের সাহায্যে ম্যাথ করতে বলেছে। তো চলো আমরা ক থেকে শুরু করি। আমাদের এই যে ক দাগে যে সূত্রের ম্যাথ আছে, এখানে বলি আমাদের কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। দেখো, আমাদের একটা ফর্মুলা ছিল x + a * x + b, তাই তো? কারণ কি ছিল দেখো, এই সূত্রটা ইউজ করব, কারণ প্রথমটা দেখো, প্রথম পদটা অলওয়েজ সেম আছে, 2x আছে এখানে, এখানে 2x আছে, জাস্ট পরবর্তী দুইটা পদ, এখানে যেমন এ আলাদা পদ ছিল, বি আলাদা পদ ছিল, এখানে সেম ভাবে +3 আছে, -7 আছে। আমরা এই ফর্মুলা দিয়ে ইউজ করব, ঠিক আছে? আমাদের কোনো মাইনাসের ফর্মুলা মুখস্থ করা লাগবে না। তো চলো আমরা করা শুরু করি। তোমরা খাতায় লিখো, কি দেওয়া আছে, 2x + 3 ইন্টু 2x - 7। চলো বোর্ডে যাই। এটা এটা কি, ক নম্বর করতেছি আমরা, তাই না? দেখো এটা কি, ক নম্বর। এক্ষেত্রে কি করবা,
আচ্ছা, আমরা জানি কি, আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি মানে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স ইন্টু ইন্টু সরি প্লাস এ বি। এবার দেখো, এখানে এক্স মানে কি, অতএব 2x+3, 2x-7 যদি ধরি, দেখো তো এখানে এক্স মানে কি, আশা করি তোমরা এত সময় ধরতে পেরেছো এক্স মানে কি 2x। সো এক্ষেত্রে কি করবো, এক্স স্কোয়ারের জায়গায় 2x² প্লাস প্লাস দিব। এখন এ মানে কি দেখো, এই যে এক্স এর সাথে যেটা প্লাস আকারে থাকবে, এক্স এর সাথে যেটা প্লাস আকারে থাকবে সেটা কি এ, তাহলে আমাদের এ কত, এটা হচ্ছে 3। তারপরে কি প্লাস দিব, এখানে যে প্লাস আছে প্লাস দিব। এবার দেখো বি মানে কি, বি মানে কি পরবর্তী রাশিতে এক্স এর সাথে যেটা প্লাস আকারে ছিল সেটা কি বি, কিন্তু এখানে প্লাস আকারে কি আছে, এখানে প্লাস আকারে কিন্তু -7 আছে, কি আছে -7। সো এক্ষেত্রে কি করবো, -7 দিব ইন্টু এক্স। এক্স এক্স মানে কি দেখো, এখানে যে এক্স ছিল, এক্স মানে কি করব, 2xটা বসিয়ে দিব প্লাস এ বি। এ মানে কত ছিল আমাদের 3, এ মানে কত 3, আর বি মানে কত -7। এখন দেখো 2x কে হোল স্কোয়ার করলে কত হয়, 4x² প্লাস 3, দেখো +7 আর -7 ইন্টু প্লাস করলে কত হয় -7 হয়, ইন্টু 2x প্লাস কত হয়, প্লাস হবে না মাইনাস হবে বলো, এখানে হবে মাইনাস 3 ইন্টু -7 করলে কত হয় -21, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে কি স্কোয়ার তো, বুঝছো, তাহলে কি হবে 4x² প্লাস, দেখো এখানে কি করলে কি হয় -4 হয়, ইন্টু 2x-21। তাহলে আমাদের অ্যান্সার কত হয়, 4x² -8x -21। এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের ক দাগের অ্যান্সার। এবার আমরা এবার আমরা খ দাগটা একটু দেখি। খ নম্বরে কি বলছে, 2a² প্লাস 2b² বের করতে বলছে, তাই না? তার আগে কি কি দেওয়া আছে আমি একটু লিখে নিই। খ দাগ দাও আমি আচ্ছা, খ দাও, স্ক্রিন শেয়ার করে বোর্ডে বোর্ডে লিখি আমি ডিরেক্ট। কি বলা ছিল দুইটা আহ, এখানে লিখবো আমরা প্রশ্ন মতে, প্রশ্ন মতে দাও, একটু ছোট করে নিই স্ক্রিনটা। প্রশ্ন মতে কি দেওয়া ছিল, দুইটা দুইটা রাশি ছিল প্রশ্ন মতে, দুইটি দুইটি রাশি এ ও বি, যেখানে কি ছিল এ বি এর চেয়ে বড়, আর কি দেওয়া ছিল দুইটা রাশির যোগফল মানে এ প্লাস বি মানে কত 12, আর এ বি মানে কত দেওয়া ছিল 32, এটা দেওয়া ছিল না? সো এক্ষেত্রে আমাদের বের করতে বলছিল কি 2a² প্লাস 2b² এর ভ্যালু। এখন আমি তো দেখো, আমি তোমাদের কি বলছিলাম, যখন এরকম স্কোয়ার কিছু দেখবা সেক্ষেত্রে কি করবা, যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করলে বেটার হয়। তো এখানে কি কি করবো, আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি, তোমরা ফর্মুলা ইউজ করে করতে পারো। দেওয়া আছে এ প্লাস বি সমান কত 12, তারপরে কি, যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ারের কারণে কি করব, এটাকে বর্গ করে দিব, কি করব, বর্গ করে, বর্গ করে। তাহলে দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল, a² প্লাস b² প্লাস 2ab ইকুয়াল কত 144। অনেকেই বলতেছো a² প্লাস 2ab প্লাস b², এরকম লিখলেও কোনো সমস্যা নেই, +2ab তে আগে দিলেও কি পরে দিলেও কি কোনো সমস্যা হয় না। তাহলে আমাদের কি বের করতে বলছিল, a² প্লাস b² তো উত্তরে রাখতে বলছিল, তার মানে এটা আলাদা রাখবো। আর বাকি যেটা আছে 2 ইন্টু এ বি এর ভ্যালু কত ছিল 32, এটা বসিয়ে দিব এখানে, লিখলাম। তাহলে দেখো a² প্লাস b² এখানে করলে কত হয় 64, এখানে করলে 144। এবার কি করব, আমি কি বলছিলাম যে যেটা চাইছে আমি সেটাকে এক সাইডে রাখবো আর ডিজিট গুলোকে আরেক সাইডে রাখবো, তাই না? আগের লেকচারে আমি এটা বলেছিলাম তোমাদের। তাহলে এখানে করলে কি হবে, a² প্লাস b² করলে দেখো 80 হবে। এখন আমাদের বের করতে বলছে কি 2a² প্লাস 2b²। এখন a² প্লাস b² কে বানাতে গেলে কি কি লাগবে, প্রত্যেকের আগে দেখো 2 দিয়ে গুণ করছে, তার মানে কি করব, আমি 2 দিয়ে দুই দুই পাশেই গুণ করব, 2 দিয়ে। এক পাশে করা যায় না, এই সমান চিহ্নের এই সব ক্ষেত্রে এক পাশে কখনো 2 দিয়ে গুণ করা যায় না, করলে যাই করবা তুমি দুইবারে করবা, বর্গ করলে দুই দুই সাইডে, 2 দিয়ে গুণ করলেও দুই সাইডে করবা, এটা হচ্ছে বিষয়। এখানে কি লিখবা, 2 দ্বারা গুণ করে, উভয় পাশে 2 দ্বারা গুণ করে। তাহলে এখানে করলে কি হবে, 2a² প্লাস 2b² করলে 160। এটাই আমাদের অ্যান্সার, এটা কি ছিল আমাদের খ নম্বরের অ্যান্সার। এখন আমরা গ দাগে আসি, দাঁড়াও, গ দাগে কি ছিল, এখন গ দাগে ছিল
প্রমাণ করো যে a+b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান 146 176। এখন যেটা বলেছে আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, আমাদের বাম বাম সাইডে যেটা দেওয়া আছে, তাই তো চলো আমি বোর্ডে যাই। দাঁড়াও। আচ্ছা, wait, আমাদের কি বলছিল? আমাদের বলছিল a+2b হোল স্কোয়ার, a+2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান কত? 176 প্রমাণ করতে বলেছে। সেক্ষেত্রে তোমরা শুরু করবা ম্যাথটা কিভাবে দেখো, তোমরা শুরু করবা এভাবে। দাও গত শুরু করবা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের বাম পাশে কি দেওয়া? বাম পাশে a+2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তোমরা কি করবা? জাস্ট এটার ফর্মুলাটা বসাবা, a+b হোল স্কোয়ারের ফর্মুলাটা। এখন বি মানে কি? এখানে 2b, কিন্তু এটা মনে রাখবে। তাহলে কি হবে? a² + 2ab। এ মানে এ আর বি মানে কি 2b, আর b² মানে কি 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। বুঝছো? তাহলে এখানে করলে কি হবে? a² + 4ab প্লাস, দেখো প্লাস কি হবে, 4b² মাইনাস 5b স্কোয়ার। এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয়? +4ab +4b স্কোয়ার থেকে -5b স্কোয়ার করলে কি হয়? -b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের বিষয়, দেখো। তাহলে আমি a² - b² কে এক সাইডে আনলাম, 4ab কে এক সাইডে আনলাম। এখন আমরা তো এইটুকু করলাম, দেখো এখানে আমরা কিন্তু এ বি এর ভ্যালু আমাদের কোশ্চেনে কত দেওয়া ছিল? 32। তোমরা এই সাইডে লিখবা অথবা নিচে লিখবা, এটা নিচে লিখবা। কি খ হতে পাই? খ হতে পাই a b = 32, a+b মানে কত? 12। অতএব a - b আমাদের লাগবে কি? দেখো কেন a - bটা লাগবে, দেখো a² - b² ফর্মুলা কি? a+b × a - b +4ab, কারণ +4abটা কিন্তু রাইট সাইডে ছিল। আমি জাস্ট এখানে কি করছি? a² - b² ফর্মুলাটা লিখছি। আমাদের প্রশ্নে কিন্তু a+b এর ভ্যালু দেওয়া ছিল, বাট a - b এর ভ্যালু দেওয়া ছিল না। তো এক্ষেত্রে কি করবো? আমাদের a - b এর ভ্যালু বের করে নিতে হবে। তাহলে a - b হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল? a+b² মাইনাস 4ab। যখন হচ্ছে কি a+b এর ভ্যালু দেওয়া থাকবে, এখন আমাদের প্রশ্নে কিন্তু a+b এর ভ্যালু দেওয়া ছিল, এই কারণে এটা ইউজ করলাম আমরা। তাহলে কি a+b মানে কত? 12 তার হোল স্কোয়ার মাইনাস 4। এ বি এর ভ্যালু কত? 32। এখানে করলে 144 মাইনাস কত হয়? 32কে 4 দিয়ে গুণ করলে কত হয় বলো তো? 108। কত হয়? দেখো আমি একটু ক্যালকুলেশন ভুল করছি এখানে, সরি। তার জন্য দেখো 4 × 32 করলে কত হয়? আমি আমি ভুলবশত বসিয়ে ফেলেছি, এটা করলে কত হয়? এখানে হচ্ছে 8, এখানে 128 হয়, আমি ভুল করে 108 লিখেছিলাম। তাহলে এখানে করলে 16। তাহলে তাহলে রুট 16কে রুট করলে কত অ্যান্সার? 4। তাহলে কি করব? a - b এর জায়গায় এখানে কি বসাবো? 4। 4 বসালাম। তাহলে এই যে কি হবে এখানে, সরি, আমি এটা এখানে কি হবে তাহলে? 12 × 4 প্লাস 4 এ বি এর ভ্যালু করছে 32। এটা করলে কত হয়? 48। আর এটা করলে কত হয়? এটা করলে হয়, তোমরা অলরেডি জেনে গেছো, 128। এখানে করলে কত? 1676। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বিষয়টা। প্রুফ কেন লিখলাম? প্রমাণিত, ইংলিশে প্রুফ, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমরা 4.2 খুব তাড়াতাড়ি শুরু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। 4.2 এর জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ।